ওয়েলকাম টু পুরুলিয়া। নমস্কার বন্ধুরা, পুরুলিয়া অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বে গোল্ডেন ট্রিপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। গত ভ্রমণ পর্বে আমি জানিয়েছি কলকাতা থেকে আপনারা কিভাবে পুরুলিয়া অযোধ্যায় পৌঁছাবেন, কোথায় থাকবেন এবং প্রথম দিনেই অযোধ্যা হিলটপের জনপ্রিয় 10টি জায়গা ঘুরে বেড়ানোর সম্পূর্ণ ভ্রমণ কাহিনী জানিয়েছি। সেই 10টি জায়গা ঘুরে দেখার সময়সীমা ও খরচ সামগ্রী। আজ দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব মুখোশ গ্রাম, মাঠাবুরু পাহাড়, পাখি পাহাড়, ময়ূর পাহাড় এবং পারদি লেক। গুড মর্নিং বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর, সবাইকে হ্যাপি ক্রিসমাস। আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এই পলাশসভা রিসর্ট থেকে। আর আজকে আমরা এইখান থেকে আরও কিছু সাইট সিন করবো, যেগুলো মঠুপাড়া পাহাড় আছে, পাখি পাহাড় আছে, এগুলো করে চরিদা গ্রাম অর্থাৎ মুখোশ গ্রাম, এগুলো কমপ্লিট করে আমরা আজকে জার্নি শুরু করছি সকালবেলায়। সকাল সকাল রিসর্টে ব্রেকফাস্ট সেরে চেক আউট পর্ব সেরে নিলাম। পলাশসভা রিসর্টের যে কর্ণধার আছে, যে অনার আছে, তার সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিচ্ছি। নমস্কার, আমি অসিত চন্দ্র কুমার। মোটামুটি আমার এই পলাশসভা আজকে বিগত ধরুন প্রায় 6-7 বছর হয়ে গেছে। এখনো মোটামুটি আপনার এখানে আমাদের 12খানা রুম আছে তার মাঝে। আর এখানের আমি একদম লোকাল ছেলে। আমাদের এখানে মোটামুটি 12খানা রুমের মধ্যে সবগুলোই রুম ভালো আছে, সবাই এখনো অবধি কেউ খারাপ বলেনি। আমাদের এখানে খাওয়া দাওয়া, থাকা বা আপনার আমাদের গাড়ির ব্যবস্থা আছে, সব কিছুই আমরা প্রোভাইড করি। ভাড়াগুলো কীরকম আছে এই কটেজের? কটেজের ভাড়া বলতে আমাদের ফুডিং লজিং নিয়েই হয় বেসিক্যালি। এখানে কাছাকাছি কোনো মানে আপনার হোটেল সেরকম খাবারের জায়গা নেই ভালো, তার কারণে আমরা খাবারটাও প্রোভাইড করি। বুকিংটা আগে থেকে ফোন করে আসলে বুকিংটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, একদম। আচ্ছা, আর এখানকার মানে স্টেশন থেকে এখানটা আসার কি ব্যাপার আছে আপনাদের? আসার বলতে আমরা এখানে স্টেশনে গাড়ি পাঠিয়ে দিই, গাড়ি করে নিয়ে চলে আসবে। আপনার এখানে বরাভূমি স্টেশন থেকে নিয়ে আসবে, পুরুলিয়া স্টেশন থেকে নিয়ে আসবে। আবার এদিকে সুইসা আছে কাছাকাছি, ওদিকে চান্ডিল আছে কাছাকাছি। সেই গাড়িতে করে আবার মানে পুরো সাইড সিন কভার করে আবার স্টেশনে আপনাদের এখান থেকে আপনার নো রিসোর্ট গড় সার্কিটটাও হয়। যদি কেউ গড় পঞ্চকোট বা বরন্তি সাইডের ওদিকটা করতে চায়, হ্যাঁ যদি করতে চাই তাহলে আমরা ব্যবস্থা করে দেবো। আর এখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে কখন কীভাবে দেওয়া হয়? আপনার একদম ব্রেকফাস্ট টু ডিনার আমাদের খাওয়ার একদম সকালে আপনার বেডটি থেকে শুরু করে হয়। আপনার বেডটি যেমন মনে করুন বেডটি দেবো, তারপরে ব্রেকফাস্টে আপনার হবে লুচি, আলু কালো জিরার তরকারি, ডিম সিদ্ধ, জিলেবি। সেকেন্ডে আপনার লাঞ্চে হবে মাছ, ভাত, ডাল, ভাজা, সবজি, চাটনি, পাঁপড়, হ্যাঁ, ডিমের অমলেট আর আইসক্রিম বা দই। আর আপনার ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া, মুড়ি মাখা হবে বা পেঁয়াজি, পাস্তা, চাউমিন, যে যেমন বলে তার সেই অনুপাতে করা। ডিনারে হবে চিকেন হবে, ভাত কেউ যদি বলে ভাত, ডাল, সবজি সব কিছুই হবে। চিকেন হবে, রুটি হবে, ভাজা হবে, মিষ্টি হবে, এসবগুলো হবে। আর খুবই ভালো লাগলো। আপনারা চাইলে রিসোর্টে আসতে পারেন, খুবই ওনাদের আতিথেয়তা ওই সত্যিই ভালো ব্যবহার। আর চাইলে আপনারা ফোন করেও আসতে পারেন, বুকিং করে নিতে পারেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ অসিত দা। নমস্কার। নমস্কার, আবার আসবেন। ওকে, সবাইকে হ্যাপি ক্রিসমাস। চলো শুরু করা যাক আজকের জার্নি। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো চরিদা গ্রাম, যা মুখোশ গ্রাম নামেও পরিচিত। পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটা গ্রাম, যেটা মুখোশ গ্রাম নামেই মানুষের কাছে বেশি পরিচিত। এখানে দেখতে পাবে, আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন ধরনের মুখোশ। পুরুলিয়ার যে ঐতিহ্য, পুরুলিয়ার যে সংস্কৃতি, যে মুখোশ, সেটা কিন্তু এই গ্রামে কিন্তু তার জন্মস্থান। এখানে দেখতে পাবে তোমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মুখোশ, মানুষের হাতে তৈরি, শিল্পীর নতুন তুলির টানে তৈরি সুন্দর সুন্দর মুখোশেরা তৈরি করছে। পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত সহজ শান্ত একটি গ্রাম। গ্রামটি ছৌ নাচের আঁতুড়ঘর হিসেবে পরিচিত। ছৌ নাচের মুখোশের জন্মস্থান বলা হয় এই গ্রামটিকে।
পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটিতে প্রায় 100-এরও বেশি পরিবারের বাস। কয়েক প্রজন্ম ধরে যারা শুধু একটাই কাজ করে থাকেন, ছৌ নাচের মুখোশ তৈরি করা। এখানে একের পর এক ছোট ছোট বাড়িতে সার দিয়ে সাজানো বিভিন্ন রং বেরঙের মুখোশ। এখানে দোকানগুলোতে বাড়িতেই এরা তৈরি করছে, মানে যেগুলো তোমরা কিনে নিয়ে সুন্দরভাবে ঘরের মধ্যে সাজাতে পারো, শোভা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমাদের এই যে এটা বানাচ্ছ, এটা কতদিন লাগে এক একটা মুখোশ তৈরি করতে? একটা মুখোশ তো তৈরি হয় না, একসাথে 10-12টা তৈরি হয়। আচ্ছা, একটা তৈরি করতে অনেক টাইম লেগে যায় না? বাংলার নিজস্ব নৃত্যশিল্প এই ছৌ। আজ যা শুধুমাত্র এই বাংলার মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে গেছে সারা বিশ্বে। বিভিন্ন পৌরাণিক দেবদেবী ছাড়াও বর্তমানে ছৌয়ের মধ্যে মিশে গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধ্রুপদী নৃত্যশৈলী, যেমন কথাকলি, মণিপুরী, ওড়িশি, কুচিপুড়ির মতো নাচের মুখোশও নির্মাণ করছেন এখানকার শিল্পীরা। আর এই মুখোশ বর্তমানে শুধু নাচেই ব্যবহৃত হয় না, দেশ বিদেশে ছড়িয়ে ঘর আলো করা এবং ড্রয়িং রুমের শোভা বৃদ্ধি সময় পাও একদিনের জন্য চড়িদা গ্রাম বা যেটা মুখোশ গ্রাম বলে, এখানে এসে ঘুরে যাও, সত্যিই ভালো লাগবে। তাই মুখোশ দেখার জন্য বা মুখোশ কেনার জন্য প্রায় সারা বছর। এখন আমরা চড়িদা গ্রাম থেকে যাচ্ছি মাঠাবুড়ো পাহাড়, তাই তো আমাদের মাঠাবুড়ো পাহাড়। আমাদের পরবর্তী গন্তব্য মাঠাবুড়ো পাহাড়। প্রায় 2000 ফুট ঊর্ধ্বে ফনা তুলে দাঁড়িয়ে আছে এই মাঠাবুড়ো। স্থানীয়দের কাছে এক বিশাল জাগ্রত ভগবান। কারো কাছে মাঠাবুড়ো, কেউ বলেন মুশকিল আসান বাবা। প্রায় 200-250 সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে একদম চূড়ায়। চলো যাওয়া যাক। এই পাহাড়ের চূড়াতেই রয়েছে এক কালী মন্দির। তবে এই পাহাড়ের চূড়ায় ওঠার জার্নিটা ছিল বেশ কঠিন। যেমন দুর্গম রাস্তা, তেমনি গা ছমছমে এক পরিবেশ, যা অতিক্রম করতে আমাদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল। প্রায় 300টি সিঁড়ি ওঠার পর শুরু হয় চড়াইয়ের পথ। দুই দিকে গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। আমি, আমার বন্ধু আর অঙ্গদাও আসছে আমাদের সাথে। এখানে শুনেছি বছরে একবার যে আমাদের পৌষ মাসের শেষে যে উৎসবটা হয় মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তির দিনে কিন্তু বেশ ধুমধাম করে এখানে উৎসব পালন করা হয়। এখনো এই মন্দিরে আর একটা জিনিস শুনলাম, এখনো এই কালী মন্দিরে কিন্তু পাঠা বলি দেওয়া হয় বছরে একবার। এই 400-500 বেশি সিঁড়ি হবে, 300-র কাছাকাছি সিঁড়ি হবে। সিঁড়ির উপর তারপরে কিন্তু সমতল আছে। তো তোমরা যদি আসো এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, কেননা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে খুব কমই রিভিউ আছে এর, যে কারণে এটা আমাদের আরো কষ্ট করে করা চেষ্টা করছি এটা তোমাদের দেখানোর। নিজেরাও দেখছি, হাঁপিয়ে গেছি অলরেডি, অনেকটা অতিক্রম করেছি, হাঁপিয়ে গেছি। চলো, ঠিক যখন করেছি যাবই, দেখবই এবং তোমাদেরকেও দেখাবো। খুব কঠিন চড়াই পথ বেয়ে এই মন্দিরে পৌঁছাতে হয়। মন্দিরটি পাহাড়ের একেবারে মাথায় অবস্থিত। বছরে একবার মকর সংক্রান্তি উৎসবের পরের দিন পাহাড়ের চূড়ায় মঠের দেবী পুজো করা হয়। বাবার থানে বলি দেওয়া হয় অসংখ্য ছাগল, পাঁঠা ও পায়রা। পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ে রক্তের ধারা। সকাল থেকে সন্ধে পর্যন্ত হাজারো মানুষের স্রোতে ঝুমুর গান, মাদলের তালে সাঁওতালি নাচে মেলা হয়ে ওঠে জমজমাট। একদিনেই মেলা শেষ হয়ে যায়। আবারও 1 বছর পরে 1 মাঘ আবারও বাবা জেগে উঠবেন। তার সঙ্গে জেগে উঠবে মাঠার মেলা, অজস্র পুণ্যার্থীকে সঙ্গে নিয়ে। আমাদের এই মাঠাবুড়ো পাহাড়ের একেবারে চূড়ার ওঠার অভিজ্ঞতাটা ছিল বেশ কঠিন ও বেদনাময়। তাও আমরা
পুরো ট্রেকিংটা কমপ্লিট করেছিলাম, যার ডিটেলস ভিডিও থাকবে আমার নেক্সট ভিডিওতে। আমাদের পরবর্তী গন্তব্য ময়ূর পাহাড়। স্থানটি একসময় ময়ূরের বিচরণের জন্য বিখ্যাত ছিল। ময়ূর পাহাড়ের চূড়া থেকে দৃশ্যমান পুরুলিয়ার অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেয়। এই পাহাড়ে একটি প্রাচীন গুহা রয়েছে যা খুবই সুন্দর, নাম যোগিনী গুহা, যা তার সৌন্দর্যের ডালপালা নিয়ে অপেক্ষা করে রয়েছে আপনারই জন্য। চলেছি দেখব পাখি পাহাড়। আমাদের পরবর্তী গন্তব্য পাখি পাহাড়। নাম শুনে মনে হতেই পারে অনেক পরিযায়ী পাখির আবাস, কিন্তু তেমনটি একেবারেই নয়। একটি অনুচ্চ পাহাড়ের গায়ে অসংখ্য উড্ডীয়মান পাখির প্রতিচ্ছবি আঁকা। বাজে ঘড়িতে ঠিক 2টো আমরা পৌঁছালাম পাখি পাহাড়ে। এই পাখি পাহাড়ের কিন্তু আগের অন্য নাম ছিল। পাখি পাহাড়ে আগের নাম কি ছিল? আগে বলতো মুররা পাহাড়, এখন পাখি যখন আঁকানো হইলো তখন পাখি পাহাড়। আচ্ছা, এই যে পাখিটা যে খোদাই করে এঁকেছে, এটা তো কোনো শিল্পী এঁকেছে? চিত্তদেব। ও, চিত্তদেব। আচ্ছা, আমাদের গ্রামের ছেলেরাকে দিয়ে আঁকা করাইছে। তো অনেক দিন সময় লেগেছে, অনেক দিন সময় লেগেছে এই যে খোদাই করে করে করাটা। করে প্রত্যেকটা শিলার মধ্যে এক একটা করে দেখছি পাখি প্রাণীদের সব ছবি খোদাই করে পড়েছে। বিগত কয়েক বছর ধরে শিল্পী চিত্তদে অক্লান্ত পরিশ্রমে পাহাড়ের বিভিন্ন পাথরে স্থানীয় আদিবাসীদের সঙ্গে নিয়ে খোদাই করে চলেছে বিভিন্ন আকৃতির পাখি, ঠিক যেমনটা আমরা অজন্তায় দেখতে পাই। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের উপর থেকে ঝুলন্ত অবস্থায় এনামেল রং ব্যবহার করে ছবিগুলি আঁকেন। ছেনি হাতুড়ি সম্বল করে খোদাইয়ের কাজ শুরু করেন। ধীরে ধীরে 65টি ডানামেলা পাখির ভাস্কর্য খোদাই করেন, যার সবচেয়ে ছোট ডানার দৈর্ঘ্য 55 ফুট আর সবচেয়ে বড় ডানার দৈর্ঘ্য 120 ফুট। প্রথমে পাহাড়টির নাম ছিল মুরাবুরু। ধীরে ধীরে পাহাড়টি পাখি পাহাড় নামে পরিচিতি পায়। চারদিকে ঘন জঙ্গল, শাল সেগুনে ভরা পাহাড়ি লাল রাস্তা। তাই সপ্তাহান্তে অত্যন্ত অল্প খরচে ঘুরে আসতেই পারেন প্রকৃতির পাথুরে ক্যানভাসে গড়ে ওঠা পুরুলিয়া জেলার এই সুন্দর পাখি পাহাড়ে, যেখানে পাখিরা আপনাকে আপন করে নেবে। আমাদের পাখি পাহাড় দেখা কমপ্লিট। এখন আমরা দেখবো পারদি লেক। পাহাড়ের নিচে একটা লেকের মতো করা আছে, যেটা এখন যাচ্ছি আমরা। পাখি পাহাড় থেকে রওনা দিলাম। কতক্ষণ লাগবে আমদা? মোটামুটি 20 মিনিট লাগবে। মোটামুটি 20 মিনিটের মতো লাগবে। চলো দেখা যাক আমাদের আজকের শেষ ডেস্টিনেশন পারদি লেক। আমাদের পরবর্তী এবং আজকের শেষ গন্তব্য হলো পারদি লেক। শাল, সেগুন ও মহুলের জঙ্গলের মাঝখান দিয়ে আদিবাসী গ্রামের মধ্য দিয়ে আমরা এগোতে থাকলাম। এরই মাঝে আমাদের পথ গেল আটকে। সামনে খড়ের স্তূপে ভরে রয়েছে রাস্তা। অগত্যা নিজেরাই নেমে গ্রামের মানুষগুলোর সাথে হাতে হাত মিলিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করলাম। কিছুক্ষণের জন্য গ্রামের সেই সহজ সরল মানুষগুলোর সাথে আমরাও মিশে গিয়েছিলাম। কয়েক মুহূর্তের জন্য হলেও তাদের কষ্টগুলোকে ভাগ করে নিলাম। সে ছিল আমার এক অকল্পনীয় অভিজ্ঞতা, যে অনুভূতি কোনো দিনও ভোলার নয়। পৌঁছালাম পারদি লেক। দুটো 3:58, 4টে বাজে পৌঁছালাম আমরা পারদি লেক। পথে অনেক বাধা এসেছিল আমাদের, কিভাবে খড় দিয়ে পুরো রাস্তা আটকে গেছিল। আমরা সব নিজেরাই সেগুলো সরিয়ে আবার রাস্তা করে বেরিয়ে এগিয়ে আসলাম। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের আজকের শেষ গন্তব্য পারদি লেক। 3 দিকে পাহাড়, একদিকে খাদ, আর পাহাড়ের মাঝখানে বিরাজমান শান্ত স্নিগ্ধ লেক। প্রকৃতির এহেন নৈসর্গিক সৌন্দর্য দুচোখ ভরে আস্বাদন করলাম। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আমরা আজকে শেষ করলাম। শুরু করেছিলাম সকাল 9টায়, বেরিয়েছিলাম আমাদের পলাশসভা রিসর্ট থেকে। বেরিয়ে আমরা প্রথমে তো গেলাম মুখোশ গ্রাম, চড়িদা গ্রাম। ওখান থেকে একটু ব্রেকফাস্ট করে চলে আসলাম আমরা মাঠাবুড়ো পাহাড়, যেটা খুবই সুন্দর, খুবই ভালো, মানে
মাঠাবুড়ো পাহাড়টা সবাই যেতেই পারে না, কিন্তু আমরা পুরো পাহাড়টা আজকে ট্রেকিং করে একদম শেষ মাথায় উঠেছিলাম। সেই ভিডিও কিন্তু আলাদাভাবে আমার দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখো। আমরা আসলাম এই পারদি লেক দেখতে। এটা হলো মানে একটা পাহাড়ের মধ্যে, 4-5টা পাহাড়ের মধ্যে ঘেরা একটা লেক, পারদি লেক। আজ এটাই ছিল আমাদের শেষ ডেস্টিনেশন। এটা আমরা কমপ্লিট করলাম। এখন ঘড়িতে বাজে 4:08। 5টার মধ্যে আমরা এখনো লাঞ্চ করিনি, এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা যাব স্টেশনের দিকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। পৌঁছলাম বরাভূম স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে 18012 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা বরাভূম থেকে ছেড়ে যাবে ঠিক 8:10-এ আর হাওড়া পৌঁছাবে 5:30 নাগাদ। তাই সবশেষে বলবো, লাল মাটি এবং পলাশের লাল ফুলের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের রহস্যময় মোহনীয় সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যকে দুচোখ ভরে উপভোগ করতে ঘুরে যান পুরুলিয়ার এই অযোধ্যা সার্কিট।